বিনা দানার খেজুর আপনাদের এই বাদে মহেশপুরে একটাও গাছ নেই। পুরো পশ্চিম বাংলা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ, যত এখানে পুরো পশ্চিম বাংলায় কোনো জায়গায় দেখতে পাবেন না বিনা দানার গাছে খেজুর হয়, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, এরম গাছ নেই। কিন্তু ভারতবর্ষে একটা এমন গাছ দেখাতে পারবে না, কিন্তু এমন একটা জায়গা আছে আরব দেশেতে একটা এই খেজুর হয়, বিনা দানার খেজুর হয় কিনা। কিন্তু যখন হাজী সাহেবরা হজ থেকে ফিরে আসে আমাদের কি দেয়? খেজুর আর পানি, জমজমের পানি। কিন্তু ওর মধ্যে দেখবেন অনেক রকম খেজুর হয়। যারা খুব কাছের আত্মীয় আমাদের হজে যায় তারা আনে লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, কাঁচা খেজুর, কত রকম খেজুর আনে। কিন্তু এই খেজুরের মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর। আমি ছোটবেলায় ভাবতাম হয়তো সরকার থেকে দানা বের করে দেয় খাওয়ার জন্য, না, বিনা দানার খেজুর। কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কি করে? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা হলো কি করে, এলো কি করে? কি ঘটনা? আমার নবীর জামানায়, আমার নবীর যুগে একটা ঘটনা ঘটেছিল। সেই থেকে এই বিনা দানার খেজুর এখনো পর্যন্ত আমরা খাই। আমার নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছিলেন, মন দিয়ে শুনতে হবে। শুধু খেজুরের ঘটনা আছে এই গজলে না, আরো কিছু রয়েছে। আমার নবীকে আল্লাহ মা আমিনার ঘরে পাঠালেন। মা আমিনা বড় চিন্তা করে, সেই সময় নিয়ম ছিল দাই মারা এসে নিয়ে যেত, লালন পালন করে দিয়ে যেত, দুধ মারা অন্য জনা দুধ পান করাতো। কিন্তু মা আমিনা চিন্তা করে, আহা, আমার এত সুন্দর ফুটফুটে বাচ্চা কেমন করে মানুষ করব? আল্লাহর তরফ থেকে কি খবর আসে মা আমিনার কাছে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কোলের মোল, হবে নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। একদিন আমার নবী ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, এক ইহুদিরা, বেদিনরা আমার নবীকে কত কষ্ট দিতেন। এক ইহুদি এসে প্রশ্ন করে, বলে, মোহাম্মদ, তুমি যে দিন প্রচার করছো, ইসলাম প্রচার করছো, তুমি শেষ নবী বলে দাবি করো, তোমার আগে তো অন্যান্য নবীরা এসেছিল, কত নবীরা কত মজেজা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ মাছের পিঠেতে ছিল, কেউ আল্লাহ এই দুনিয়াতে কারোকে আশাবাড়ির ক্ষমতা দিয়েছে, কিন্তু তুমি যে মোহাম্মদ নবী, তোমাকে কেমন করে নবী বলে মেনে নেব? কেন? তোমার কাছে আমি একটা পরীক্ষা করব। এ মোহাম্মদ, কি পরীক্ষা? সেই খেজুরের দানা একটা পকেটে করে এনেছে সেই ইহুদি, এনে বলছে, শোনো মোহাম্মদ, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর যদি তুমি সত্যিকারের নবী হও, তোমার এই দানা থেকে একটা গাছ বেরোবে। একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। যখন এই কথা বলে, আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা ইহুদির কাছ থেকে নিয়ে আমার নবী তাকে উত্তর দেয়, বলে, শোনো ইহুদি ভাই, তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি, এখানে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে একটা গাছ শুধু হবে না, এখানে একটা গাছ হবে, সেই গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো।
যখন এই কথা বলে তখন ইহুদি চিন্তায় পড়ে যায়, একদিনে গাছ হবে, ফল হবে, এটা বলে কি করে গো? কিন্তু ইহুদির সাথীরা যারা পেছনে ছিল বলে, শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। কিন্তু সেই ইহুদি ভয়েতে ঘরে চলে যায়, চিন্তা করে কেমন করে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে বাঁচবো। সেই ইহুদি চলে যায়। তারপর কি হয়? বিনা দানার খেজুর কেন হলো লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি আস্তে 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 সে গভীর রাত্রে যেখানে দেখে কেউ নেই, আমার নবী পাক যেখানে খেজুরের দানাটা পুঁতেছিল সেই জায়গা থেকে খেজুরের দানাটা তুলে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছে বুক ফুলিয়ে। শোনো, মোহাম্মদকে বেইজ্জত করব কেন? কালকে খেজুর এই গাছ থেকে দানা বের করবে বলেছিল, কিন্তু সেই দানা আমার পকেটে, সব লোকজন জোগাড় করছে। তারপরের দিন কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমি আর প্রশ্ন করব না, একটা কথা তুমি আমার উত্তর দিয়ে দাও, আর আমি তোমাকে কোনোদিন প্রশ্ন করব না। কি প্রশ্ন? যে এই আরবের বুকে হাজার হাজার খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, কিন্তু এই খেজুর গাছের মধ্যে সব খেজুরের মধ্যে দানা আছে, কিন্তু তোমার যে খেজুর গাছ হলো, এই খেজুর গাছে খেজুরও হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, আটি নেই, কি ব্যাপার? আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে, তার মনে কষ্ট হবে না? আমার নবী কারোকে কষ্ট দিতেন না এই দুনিয়াতে। আমার নবী তাকে কি উত্তর দেয়? সেই গাছের একটা জায়গায় তিনটে চারটে খেজুর খাবার পরে দেখে ইহুদি সেই খেজুর গাছে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। আমার নবী কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।